একটা নিউজ দেখে হাসতাছি মনে মনে আর ভাবতাছি এই মানুষগুলো কি সত্যি বেকুব নাকি? আরে বেকুব বেকুব না হলে এই সহজ একটা জিনিস এরা বুঝে না। গার্মেন্টস মালিকরা বলতেছে আমাদের গার্মেন্টসের অবস্থা খুবই খারাপ, আমাদের হাতে টাকা নেই, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, আমরা কিভাবে ঈদের আগে শ্রমিকদের বেতন দিব? ভাই আপনারা যে বেকুব আমি এখন বুঝতে পারছি। কেন ভাই বেতন দিতে পারবেন না কেন? গ্রামীণ ব্যাংকে যান, ওইখান থেকে ঋণ নেন, ঋণ নিয়ে আপনি ঋণগ্রস্ত হন, তারপরে শ্রমিকদের বেতন দেন। আর যারা গ্রামে গঞ্জে এখন বর্তমানে অভাবে আছেন, আপনারাও যান গ্রামীণ ব্যাংকে, বিভিন্ন এনজিওর মধ্যে গিয়ে ঋণ নেন, নিয়ে স্বাবলম্বী হন আর ঋণগ্রস্ত হন। আর এটাই নোবেল বিজির ব্যবসায়ী মাতা বুঝতে হবে। একটু নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের অভিজ্ঞতার কাজে লাগিয়ে চিন্তা করে দেখেন তো, বর্তমান বাংলাদেশের মানুষ অভাবে পড়ছে, কষ্টে আছে, লাভ কার? লাভ এনজিও কোম্পানির। কারণ আপনি অভাবে পড়লে, ক্ষতিগ্রস্ত হলে ঋণ আনবেন, ঋণগ্রস্ত হবেন, পয়সাওয়ালা হবে এনজিও কোম্পানি। আর এটাই নোবেল বিজয়ীর মাতা। বাংলাদেশের সবচাইতে স্বাবলম্বী একটা প্রতিষ্ঠান, ব্যবসা হলো গার্মেন্টস শিল্প। সেই গার্মেন্টস শিল্পই যদি আজকে অভাবে পড়া যায়, তাহলে ছোটোখাটো ব্যবসায়ীদের কি হবে আগামীতে? একবার নিজের মাথারে খেলাইয়া চিন্তা করে দেখেন তো। আমি আর কত বুঝাবো, আর আমি কত বলবো? কিছু ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে, আমি বললে এসে আবার বলবে ঢালাল ঢালাল। আরে ফকির নির্ফুত, একবার নিজের মাথারে খাটাইয়া চিন্তা করে দেখ, 5ই আগস্টের আগে দেশ আর বর্তমানের বাংলাদেশের মধ্যে কতটুকু পার্থক্য হয়েছে। 5ই আগস্টের আগের মানুষ হয়তো স্বৈরাচার বলে শেখ হাসিনার গালি দিত, কিন্তু বলতো না যে আমার ইনকাম বন্ধ হইয়া গেছে, আমার এখন ফ্যামিলি চালাইতে কষ্ট হয়। 5ই আগস্টের আগে গার্মেন্টস মালিকরা বলতো যে বেতন দিব, হয়তো কম বেশি করে দিত, কিন্তু এইভাবে বলতো না যে আমরা নিজেরাই অসহায় হইয়া গেছি। 10 মাসে দেশ কোথায় গেছে একবার নিজের বিবেককে জিগায় দেখ, তারপরে আমার আইসা দালাল বল আর যাই বল বলিস। একবার দেশের দিকে তাকাইয়া দেখ, তারপর এসে কথা বলিস।